দ্বীনি শিক্ষা আজকে জাতিকে সুন্দর পথ দেখাচ্ছে। দ্বীনি শিক্ষা মানুষকে মানুষ হবার পথ দেখাচ্ছে। আজকে যদি এই দ্বীনি শিক্ষাগুলো আমরা আমাদের ভার্সিটি অঙ্গন, কলেজে, আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে যদি প্রয়োগ করতে পারতাম, তাহলে আজকে আমাদের সেই সমাজ থেকে, সেই শিক্ষা ব্যবস্থা থেকে এবং সেই ভার্সিটি থেকে চোর, ডাকাত আর জেনার বিচার করে সেঞ্চুরি করে এমন ব্যক্তি আমরা পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সেখানে কোরআনের তাফসীর শেখানো হতো, কোরআন শেখানো হতো, সেখান থেকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত সালাউদ্দিন আইয়ুবী, কাসেম নানুতুবি এমন ব্যক্তি উপহার পেতাম। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। কখনো আমি যদি কখনো তায়েফেতে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরেছে কোথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আমিন। আমাদের সকলের ঈমানি মৃত্যু দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আমরা যেন সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদেরকে ঈমানি মৃত্যু দিবেন, আমাদেরকে শহীদি মৃত্যু দিবেন। সকলেই চিল্লায়া বলে আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহাতি মজলিস, এই জান্নাতের বাগিচা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসায় খতমে কোরআন উপলক্ষে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন, আলহাজ বীর মুক্তিযোদ্ধা মাওলানা মোহাম্মদ নাঈম উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। আজকের প্রধান মেহমান মুফতি খলিল আহমদ নাদিম সাহেব, শিক্ষক ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা ও খতিব নবীপুর জামে মসজিদ হাজিরাবাগ ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতে প্রচুর পরিমাণে বারাকা দান করেন, বলে আমিন। অনেক বড় আলেম মানুষ তিনি। বিশেষ মেহমান হিসেবে আছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জনাব আলী সাহেব, সহকারী অধ্যাপক, জামিরা কলেজ বেলপুকুর, আন্তর্জাতিক জামিলা কলেজ বেলপুকুর। এবং আজকের যে দ্বিতীয় বক্তা আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
হযরত হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা ঠাকুরগাঁও, ইমাম ও খতিব গোপালপুর বাজার পৌর কেন্দ্রীয় জামে মসজিদ, লালপুর, নাটোর। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, মঞ্চে উপবিষ্ট আমার মাথার তাজ, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমরা আজকে এই কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে কথা বলি, খুশি না বেজার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যখন কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল, আল্লাহর গুণগান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইসলামের কথা, এক কথায় দ্বীনের কথা আলোচনা হয়, তো সেই জায়গাটাকে ফেরেশতারা বেষ্টন করে ফেলে। জোরে বললি সুবহানাল্লাহ। শুধু বেষ্টনী করে যে ক্ষান্ত হয় বিষয়টা এরকম নয়, বরং একজন ফেরেশতা আরেকজনের উপর উঠতে থাকেন, এভাবে তারা প্রতিযোগিতা করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলি একটু জোরে। এইভাবে তারা প্রতিযোগিতা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন যে, কি ব্যাপার, তোমরা এমন প্রতিযোগিতা শুরু করছো কেন? তোমাদের কি হয়েছে? ফেরেশতারা বর্ণনা করতে থাকে, হায় আল্লাহ, জমিনের অমুক জায়গায়, যেমন আজকের এই লালপুর, এই জায়গাতে আপনার কিছু বান্দা, আপনার কিছু বান্দি আপনার তাসবিহ, তাহলিল, আপনার জিকির আজগারে মশগুল, ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি চায়? ফেরেশতারা বলতে থাকে, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, যাও, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন। ফেরেশতারা বলতে থাকে, এখনো আবদার কিন্তু শেষ হয় নাই। ফেরেশতারা বলতে থাকে যে, হে আল্লাহ, ওই মজলিসের পাশ দিয়ে, ওই মাহফিলের পাশ দিয়ে কিছু বেঈন, আপনার কিছু নাফরমান ব্যক্তি, কিছু ফাসিক ফুজ্জার ব্যক্তি, যারা তো নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না, এমন কিছু মানুষ হেঁটে যায়, তো তাদের বিষয়ে কি ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, যাও, আমি তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আসতে বলেন। দেখুন, আল্লাহ যে আমাদেরকে ঈমান দান করেছেন, এটার মতো নিয়ামত আর এটা কত দামি জিনিস শুধু মৃত্যুর পরবর্তী টাইমে বুঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগে এটা বুঝে আসবে না। মৃত্যুর আগে কি কি বুঝে আসবে? মৃত্যুর আগে বুঝে আসবে দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার লাভ লালসা, কে কার সাথে প্রতিযোগিতা করে আমরা কিভাবে বড় বড় অট্টালিকা নির্মাণ করতে পারি, গাড়ি বাড়ি করতে পারি, এটা বুঝে আসবে। কিন্তু মৃত্যুর পরে বুঝে আসবে ঈমান কি জিনিস। আজকে মনে করেন একজন আদনা থেকে আদনা, অর্থাৎ ছোট ঈমানদার ব্যক্তি, একজন রিক্সা চালককে ধরেন না কেন, আর একজন সাধারণ কোনো মানুষকে ধরেন না কেন, তার দাম আজকের দুনিয়াতে আমরা বুঝি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে কোথায় ডোনাল্ড ট্রাম্প, কোথায় ওবামা, কোথায় পুতিন, আর কোথায় পৃথিবীর শক্ত ক্ষমতাধর ব্যক্তি, তারা তার কাছে মাথা নত করে বসে আছে। বরং এই ছোট্ট আদনা ঈমানদার ব্যক্তি জান্নাতে চলে যাবে আর ও জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে জাহান্নাম থেকে দেখবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, যদি জান্নাতি ব্যক্তির একটা কলার চোচাও যদি আজকে জুটতো তাহলে একটু দেওয়া যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ জানিয়ে দিবেন, না। তাহলে ঈমান বড় দামি সম্পদ কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দান করেছেন, এটার মতো দামি সম্পদ আর কিছু হতে পারে না। আমাদেরকে মুসলমান বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এর থেকে দামি সম্পদ আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা সকাল সন্ধ্যা আমার ইবাদত বندگی করো, আমার তাসবিহ তাহলিল পাঠ করতে থাকো।
আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন যে বান্দা তার তাসবিহ তাহলিল পাঠ করবে, বান্দা তার গুণগান করবে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, ভুল হয়ে গেলে তওবা করবে। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, আমি তওবা কবুলকারী। বান্দার যখন ভুল হয়ে যাবে তুমি তওবা করো, আমার কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যেমন একজন ব্যক্তি অজুহীন অবস্থায় আছে, তো অজু করলেই সে অজুওয়ালা হয়ে যাবে। অজু সর্বদা অজু থাকার ফজিলত অনেক বেশি। ঠিক বান্দা যখন ভুল করে, অন্যায় কোনো কাজ করে, সে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়মনা বাক্যে মাপ চাইবে, আল্লাহ তাকে মাসুম বান্দা বানায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে বিশাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তিনি তার তাসবিহ তাহলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নাই যে কোরআনের মধ্যে তিনি নাজিল করেন নাই। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এবং এই কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবথেকে দামি জিনিসের মধ্যে একটি হলো কোরআন। আজকে আমরা সেই কোরআনের কথা শুনবো, রাজি আছি কিনা? আওয়াজ দেন, রাজি আছি কিনা? ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো, কোরআনের বাহিরে কোনো কথা হবে না। সব যা কথা হবে সব কোরআনের ভিতর থেকে কথা হবে। তানজিলুম মির রব্বির রহিম। এই কোরআন হলো তোমার রহমান দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআনের অনেক দাম। আমরা কোরআনকে তো কেউ তাবিজের কিতাব বানাই ফেলছি, আমরা কোরআনকে তো কেউ হুজুররা আমার বাড়িতে আসবে বাস খতম করবে এই কিতাব বানাই ফেলছি। অথচ কোরআনের দাম কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করছেন। কোরআনের অনেক দাম। কোরআন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে দামি কিতাবের মধ্যে কোরআন। এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পাহাড় বলেছিল আমি ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাব, কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছেন, আসমানের ভার সহ্য করতে পারে নাই। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারুর পুত্র হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার উরুর উপর মাথা দিয়ে বসে আছেন, শুয়ে আছেন, উরুর উপর মাথা দিয়ে, রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন। এমন তো অবস্থায় ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। তিনি বলেন যে মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর্মত্ব হয়ে গেলেন। আর মনে হচ্ছে যে এই আরবের যত বড় বড় পাহাড় আছে সব পাহাড়গুলো আমার রানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এটা কি কোরআন? আর নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজার মধ্যে একটি সবথেকে বড় মুজিজার মধ্যে হলো কোরআন। এটা হলো সবথেকে বড় মুজিজা। আমরা আজকে সেই কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কথা বলেন সবাই, রাজি আছি তো? পয়গম্বরদেরকে অনেক মুজিজা দেওয়া হতো। মুজিজা মানে অলৌকিক কিছু ঘটনাবলী, অলৌকিক কিছু কাহিনী। কারণ ওই সময় মানুষ যাযাবর অবস্থায় ছিল, নবীদেরকে বিশ্বাস করতে পারতো না, তারা নবীদেরকে মানত না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক কিছু ঘটনা দিয়ে তাদেরকে ঈমানের পথে আনতেন। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনার মধ্যে একটি হলো যে তিনি চাঁদকে দুটুকরো করে দিয়েছেন। আমরা জানি একবার মক্কার কুরাইশি কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ তোমার দ্বীন যদি সত্য হয়ে থাকে, তোমার আল্লাহর কথা যদি সত্য হয়ে থাকে, তাওহীদ যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমাকে এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দুই টুকরো করে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও অমুক দিন আইসো দেখাবো। তারা অমুক দিন হাজির, সবাই উপস্থিত, মক্কার কুরাইশি কাফেররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে যখন চাঁদের দিকে তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ দুই টুকরো হয়ে গেল। চিল্লায় করে আল্লাহু আকবার। চাঁদ একদম দুই আলাদা হয়ে গেল। এই জিনিসটা শুধু যে মক্কার কুরাইশি কাফেররা দেখলো তা নয়, বরং ওই সময় ভারত উপমহাদেশের বহু মানুষ এটা দেখেছিল। আল্লাহু আকবার। এবং আজকের বিজ্ঞানীরাও বলে, আজকের সায়েন্সও বলে যে হ্যাঁ, চাঁদের মধ্যে দুইটা টুকরো আছে, একটা দাগ আছে। আল্লাহু আকবার। কোরআন সত্য কিনা? কোরআন সত্য। কোরআন যা বর্ণনা করেছে সব সত্য। এবং কোরআনী জিন্দেগি যদি আপনি মারেন, কোরআনের বিধিবিধান নিয়ে যদি আজকে রাষ্ট্র পরিচালনা করেন, এই রাষ্ট্র সোনায় সোহাগা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সমাজে কোনো চোর পাওয়া যাবে না, কোনো চাঁদাবাজ পাওয়া যাবে না, কোনো চেন্ডারবাজ পাওয়া যাবে না, কোনো জুলুমকারীকে পাওয়া যাবে না, যদি কোরআনের আইন মানা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন একটি সুন্দর জীবন ব্যবস্থা, কোরআন সংবিধান। কিন্তু কোরআনকে আমরা আজকে
ঝাড়ফুঁক আর তাবিজ কাগজের কিতাব বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন কখনো তাবিজ কবজের কিতাব নয়, কোরআন ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন হলো একটি সংবিধান যা মানুষকে উন্নত রুচি এবং আল্লাহওয়ালা মানুষ সুন্দর পথে পরিচালিত হবে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আমি মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখাই। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে আমরা কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সমাজের মধ্যে কোরআনী আইন প্রচলন হতো, আজকে যদি কোরআনী জীবন ব্যবস্থা আমরা মেনে নিতাম, তাহলে আমাদের মধ্যে এত ফিতনা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এটা বলেছেন। আজকে দেখেন কত চুরি চামারি ইত্যাদি আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দা শোনো, কোরআনের হাজার হাজার আয়াতের প্রয়োজন নাই। সমাজকে সুন্দর করার জন্য এই একটি মাত্র আয়াত তুমি সমাজের মধ্যে প্রয়োগ করে দাও, তাহলে দেখবা সমাজের মধ্যে কোনো চোর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চোর এবং চুন্নির হাত কেটে দাও, দেখো সমাজের মধ্যে কোনো চোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে চোরকে ধরে আমরা আদর করে ছেড়ে দিই, আছে না নাই? আজকে যারা সন্ত্রাসী চাঁদাবাজ, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাদেরকে আমরা সমাজের সব থেকে বড় দায়িত্বের মধ্যে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না না, তা হবে না। সমাজের মধ্যে সমাজ প্রতিনিধি হবে আল্লাহওয়ালা কিছু বান্দা। কথা বলেন ঠিক কিনা? আজকে এটা আমাদের ব্যর্থতা যে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, যার কারণে পুরো বিশ্বে মুসলমানরা আজকে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহওয়ালা ব্যক্তি বলেন যে শোনো, যখন কোনো দেখো যে কোনো জায়গায় ঘুড়ি উড়ে, অর্থাৎ আকাশে ঘুড়ি উঠছে, তো দেখবা হঠাৎ দেখা যায় ওই ঘুড়ি আর উড়ে না, পড়ে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখো ওই ঘুড়ির সাথে আর ঘুড়ির মালিকের সাথে সম্পর্ক নাই, যার কারণে ঘুড়ি পড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক আজকে মুসলমানদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে সম্পর্ক নাই, দ্বীন ইসলামের সাথে সম্পর্ক নাই, যার কারণে আজকে চতুর্দিকে মুসলমানদের উপর অন্যায়, অবিচার আর জুলুম নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জুলুম থেকে আমাদের এই পরিত্রাণ হলো আমরা কোরআনী জীবন ব্যবস্থাকে নিজেদের জীবনে যখন কায়েম করব, তখন আমাদের সমাজ সুন্দর একটি দুর্নীতিমুক্ত, চুরিমুক্ত, সন্ত্রাসী মুক্ত সুন্দর একটি সমাজ আমরা মানুষকে উপহার দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মূল আলোচনায় ফিরে যাব। বলছিলাম যে কোরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং কোরআনের মহত্ব আর কোরআন শিখলে কি হয় সেই বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। দেখুন, আজকে মাদ্রাসা হলো সময় অল্প, বিক্ষিপ্ত বিভিন্ন কথা বিক্ষিপ্তভাবে হবে, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা আজকে জাতিকে সুন্দর পথ দেখাচ্ছে। দ্বীনি শিক্ষা মানুষকে মানুষ হবার পথ দেখাচ্ছে। আজকে যদি এই দ্বীনি শিক্ষাগুলো আমরা আমাদের ভার্সিটি অঙ্গন, কলেজে, আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে যদি প্রয়োগ করতে পারতাম, তাহলে আজকে আমাদের সেই সমাজ থেকে, সেই শিক্ষা ব্যবস্থা থেকে এবং সেই ভার্সিটি থেকে চোর, ডাকাত আর জেনা ব্যভিচার করে, সেঞ্চুরি করে এমন ব্যক্তি আমরা পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সেখানে কোরআনের তাফসীর শেখানো হতো, কোরআন শেখানো হতো, সেখান থেকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত সালাউদ্দিন আইয়ুবী, কাসেম নানুতুবি এমন ব্যক্তি উপহার পেতাম। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আমাদের কখনো আল্লাহর ঐশী বিধান ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম ছাড়া, আল্লাহ যেই পথে মানুষকে পরিচালিত করতে বলেছেন, পরিচালিত হতে বলছেন, নিজেকে যেই পথে যেতে বলছেন, এই পথের বিপরীতে যদি আমরা কোনো পথে যাই, সেই পথে শান্তি কখনোই আসবে না। শান্তির পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তাহলে তোমরা শান্তি পাইবে। কোন ব্যক্তি যদি একটি শান্তির জন্য অনেক গরম, সে পুকুরের মধ্যে নামলো শান্তির জন্য, পুকুরের মধ্যে নেমে তার শরীরের অর্ধ অংশ সে ডুবিয়ে দিল, অর্ধ অংশ সে ভিজিয়ে রাখলো, আর যদি বাকি অংশ সে না ভিজায়, তাহলে কি সে কখনো শান্তি পাবে নাকি? কথা বলেন, শান্তি পাবে না। শান্তি পাইতে হলে যদি গরম থেকে বাঁচতে হয়, তাহলে তাকে পূর্ণাঙ্গ
গোসল করতে হবে, পূর্ণাঙ্গ পুকুরের পানির মধ্যে ডুবাইতে হবে। আজকে আমাদের সমাজে ইসলাম মানি, নামাজ পড়ি, হজ করি, কিন্তু শান্তি পাই না, আছে না নাই? বলে হুজুর শান্তি নাই, ঘুম আসে না রাত্রে, সমস্যা এটা সেটা। আমরা ইসলামকে নিজেদের মতো করে মানি, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে মানতে বলছেন সেইভাবে মানি না। ইসলামকেও মানি, আবার সুদের সাথেও জড়িত আছে না নাই? ইসলামকেও মানি, আবার ঘুষের সাথে জড়িত আছে না নাই? ইসলামকেও মানি, আবার নাফরমানের সাথে জড়িত আছে না নাই? ইসলামকেও মানি, আবার গুনাহ করি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা শান্তি পাবা না যতক্ষণ না তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন শান্তি দিব যে তুমি রাতেও ঘুমাতে পারবা, দিনেও কাজ করতে পারবা, মনের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে পাশ্চাত্য সভ্যতা, ইউরোপ আমেরিকারা সুইসাইড করছে, নিজেদের জীবনকে শেষ করে ফেলছে। একটি মাত্র কারণ হলো তাদের মধ্যে কোরআন নাই, দিন নাই, ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমেরিকার আপনি সেই তথ্যগুলো নেন, দেখেন, যে দেখবেন তারা নিজেদেরকে সুইসাইড করছে। কি কারণে? যে তারা শান্তি পায় না। শান্তি পাবে কেমনে? সন্তান কার সাথে চলে যাচ্ছে? জেনা ব্যবস্থায় লিপ্ত, তাদের মা বাবাকে কোনো পরিচয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, যখন তুমি ইসলাম থেকে দূরে চলে যাবা, যখন তুমি কোরআন হাদিস থেকে দূরে চলে যাবা, আমার বাতানো ঐশী যে বিধান আমি নাজিল করেছি দূরে চলে যাবা, শান্তি আমি আল্লাহ কখনো দিব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য বলতেছি কি, যে আমাদের শান্তির দরকার। আমরা আমাদের সুন্দর রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী দ্বারা পূর্ণাঙ্গ করি। একজন মানুষ যদি ইসলামের রঙে নিজেকে রাঙ্গায়, তাহলে অবশ্যই সে শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন মানার এবং কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, এই কোরআন মানব রচিত কোনো মতবাদ নয়, এই কোরআন মানুষের বানানো কোনো পথ নয়। এই কোরআন হলো তোমার রবের পাঠানো কিতাব। এই কোরআন হলো তোমার প্রশংসনীয় রব, যিনি এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কোরআন কোন স্বাভাবিক কোনো কোরআন নয়, এই কোরআন কোন স্বাভাবিক কোনো কিতাব নয়, এই কোরআন কোন স্বাভাবিক কিতাব তুমি মনে করার কোনো অবকাশ নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাপরাক্রমশালী কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করছেন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, নবী মুহাম্মদ নিজের মন থেকে কোনো কথা বলে না, যা কিছু বলে তার উপর যা ওহী অবতীর্ণ হয়েছে সেটাই বলে। আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, নবী মুহাম্মদ যা কিছু নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো, আর তিনি যা কিছু ছেড়ে দিয়েছেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমি আমার পেয়ারা হাবিব যা কিছু আমি আল্লাহ তার উপর অবতীর্ণ করেছি সেটাকে গ্রহণ করো। আজকে আমরা তাওরাত জবুরের মতো কোরআনকে নিজেদের মতো বানোয়াটি ভাবে কোরআনকে বিকৃত করে যখন আমরা এই কোরআনী আইন আমরা সমাজ ব্যবস্থায় কায়েম করার চেষ্টা করি, বা যখন আমরা নিজের জীবনে ফিটিং করি, তখন আমরা শান্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যে দিন দিয়েছি সেই দিন তোমরা মানবা, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি সেই কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুখে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা মানি তাহলেই আমাদের জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি আমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ নাও করতে পারি, কিন্তু যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনি, তাহলে পরিশেষে আমাদের কৃতকর্মের শেষে একদিন না একদিন আমরা জান্নাতে যাবই। চিল্লা এখন ঠিক কিনা?
আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো আজকে আমাদের মধ্যে ফিতনায় জর্জরিত, অর্থাৎ হাজারো ফিতনা, হাজারো ফিরকা, হাজারো দল আমাদের মধ্যে আছে না নাই? নতুন একটি দলের আবিষ্কার হয়েছে যাদের নাম হলো আহলে কোরআন। শুনছেন নাকি এমন কোরআন? আহলে কোরআন একটা তো আছে আমরা জানি, আহলে হাদিস ইত্যাদি, আর একটা হচ্ছে আহলে কোরআন, যারা কোরআন মানে নবীজির হাদিসকে মানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এখানে কিছু কথা বলে গেলাম, কণ্ঠ দিয়ে কিছু ওয়াজ শোনাই গেলাম, কিন্তু ওয়াজের মূল মাকসাদ হবে এটা, সেটা হলো কি আপনি দিন সম্পর্কে জানবেন, বর্তমান সময় সম্পর্কে জানবেন। যারা ইসলাম সম্পর্কে বিদ্বেষমূলক আচরণ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের দল সম্পর্কে আমাদেরকে জানা জরুরি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি শুধু নিজে ইবাদত করবা আর ভাববা যে আমি জান্নাতে চলে যাচ্ছে, বিষয়টা এরকম নয়। বুখারী শরীফের হাদিস যে এক ব্যক্তি সব সময় ইবাদত বন্দেগী করত, অর্থাৎ সব সময় সে নামাজ ইত্যাদি আজগারের মধ্যে ব্যস্ত থাকতো। বনী ইসরায়েলের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যাও ওই পুরো জাতিটাকে ধ্বংস করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন যে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, যেখানে আল্লাহর কথা বলা হয়, সেই এলাকাতে কখনো ধ্বংস হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখছেন যে মসজিদের মধ্যে একটি বিশাল একজন ব্যক্তি ইবাদত গুজারের মধ্যে ব্যস্ত, তাহলে এই এলাকাকে আমি ধ্বংস করি কিভাবে? আল্লাহর কাছে ফিরে গেলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও তুমি তাকে ধ্বংস করে ফেলো, পুরো এলাকাকে ধ্বংস করে ফেলো। আবার তিনি এভাবে তিনবার গেলেন, হাদিসের মধ্যে আসছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও ওই আবেদকে সহ পুরো এলাকাকে ধ্বংস করে দাও, কারণ সে নিজে শুধু ইবাদত করে আর সে অন্য মানুষকে জান্নাতের পথে যেতে হবে, অন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যেতে হবে, সেই ফিকির তার মধ্যে নাই। এজন্য আমাদেরকে জানতে হবে যে দিন ইসলাম সম্পর্কে কোন কোন ফিরকা, কোন কোন দল আমাদের ইসলামকে ক্ষতি করার চেষ্টা করছে। তার মধ্যে একটি হলো সব থেকে বড় যে আহলে কোরআন। আহলে কোরআন সম্পর্কে কিছু কথা বলবো, সেটা হলো তারা শুধু কোরআন মানবে, হাদিসকে মানবে না। তাদের যুক্তি হলো হাদিস ওহী না। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস ওহী না, হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা। নাউজুবিল্লাহি মিন যালিক। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদকে আমার রাসূলকে অনুসরণ করলো, সে আমি আল্লাহকেই অনুসরণ করলো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আবার আমি একটু আগে আয়াত পাঠ করলাম যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার নবী যা কিছু নিয়ে এসেছে তার প্রতি ঈমান আনো, তাকে গ্রহণ করো, আর যা কিছু তিনি নিষেধ করেছেন তা তুমি ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলছেন 7 নম্বর আয়াতে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে নবী মুহাম্মদ সে তার নিজের মন মতো কিছু বলে না, বরং আমি তাকে ওহীর মাধ্যমে যা জানাই সে তাই বলে। অন্য একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নবী মুহাম্মদ যদি নিজের থেকে কিছু বলতো আমি তার কণ্ঠনালীকে চেপে ধরতাম। আল্লাহু আকবার। আমি তার হাতকে বাধা দিতাম। তাহলে বলেন আল্লাহর আমাদের মধ্যে যে হাদিস আসছে, এই হাদিস কি নবীজির বানানো কথা না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বলা কথা? সুতরাং আজকের এই জমিনে মুনাফিক নামের কিছু মুসলমান আছে, ইসলামের বিরুদ্ধে তারা সব সময় অপপ্রচার করে মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট করার একটি অপচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সব থেকে বড় দিনের দুশ্মন হলো এই সকল আলেম বিশ্বু, অর্থাৎ যারা আলেম নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেদেরকে আলেম দাবি করে, কোরআন হাদিসের ভাষায় তারা আলেম নয়। তারা চাচ্ছে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতির মধ্যে থেকে পুরো জাতিকে আলাদা করে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একদল আছে, আজকে কথা বলে যায়, সেটা হলো সময় অল্প, সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে দ্বীন ইসলাম, আল্লাহ তাআলার কোরআন সব থেকে আগে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি বলেন, অরাজনৈতিক বলেন, জীবন বলেন, সমাজ বলেন, আমার স্ত্রী বলেন, সন্তান বলেন, যেই বলেন না কেন, যদি সে কোরআন না মানে তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে তুমি তোমার সন্তানাদি এবং বাল বাচ্চা থেকে যতক্ষণ না আমাকে বেশি ভালোবাসো এবং আল্লাহকে বেশি ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এটা কার কথা? নবীজির কথা। এগুলো কার কথা? মানুষের কি বানানো কথা? এগুলো কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? আজকে জাতির মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে, ইসলামকে
পার্থক্য করে দেওয়ার মধ্যে যে অপচেষ্টা চলছে, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বনি ইসরায়েলের 72টা দল ছিল, আর আমার উম্মতের 73টা দল হবে, মাত্র একটি দল জান্নাতে যাবে আর বাকি 72টা দলই জাহান্নামে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? শেষ জামানায় ঈমান এক হাতে রাখা, ঈমান তুমি এক হাতে রাখবা আর এক হাতে অগ্নিস্ফুলিঙ্গ রাখবা, দেখবা অগ্নিস্ফুলিঙ্গ আগুনের টুকরা রাখা সহজ হচ্ছে, কিন্তু ঈমান রাখা সহজ হচ্ছে না। আজকে আমরা সেই জামানায় চলে আসছি, কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, নবীজির কথা বলবেন, ইসলামের উপর চলবেন, কোরআন হাদিস অনুযায়ী মেনে চলবেন, আপনাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে তারা আপনার জীবনকে একদম শেষ করে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? সেই দিন চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নতুন দিয়েছেন, আমরা নতুন ভাবে ইসলামকে মানার চেষ্টা করব। চিল্লায় কোন আমিন। যাই হোক, ইসলামকে জানতে হবে ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে দ্বীন ইলম ফরজ, ইলমটিকে অন্বেষণ করা প্রত্যেকটি মুসলমানের উপর কি ফরজ, প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। আপনি নামাজ পড়বেন, এখন এই নামাজ সম্পর্কে যতগুলো মাসলা মাসাইল আছে এটা জানা আপনার জন্য ফরজ। আপনি এখন একটি বিজনেস করবেন, এই বিজনেস সম্পর্কে যতগুলো মাসলা মাসাইল আছে এটা জানা আপনার জন্য ফরজ। দিনের প্রত্যেকটি এরকম বিষয়ে আপনার জন্য জানা ফরজ। এই কারণে আলেম উলামা এটা বলেন না যে সবাইকে হুজুর হতে হবে, সবাইকে মোল্লা মৌলভী হতে হবে, না, বরং আপনাকে দিন অনুযায়ী অর্থাৎ ফরজ ইলমটুকু জানা আপনার জন্য জরুরি। এটা বলেন, সবাই যদি হুজুর হয়ে যায় তাহলে এই সমাজ চালাবে কে? বলেন, সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, বিল্ডিং তৈরি করবে কে, অপারেশন করবে কে? এই জন্য আমরা দিন আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন হাদিসের শিক্ষা দেব, কথা বলেন ঠিক কিনা? আজকে যেটা বলতেছিলাম, কোরআন থেকে কথা বলবো। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলতেছিলাম যে কোরআন সাধারণ কোনো কিতাব নয়, কোরআন মানব রচিত কোনো মতবাদ নয়, কোরআন একজন মানুষ বানিয়েছে এমন কোনো কিতাব নয়। দেখুন কোরআন কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, আপনারা যেই প্রভুর ইবাদত করেন, আমি নবী মুহাম্মদ সেই প্রভুর ইবাদত করি না। কোরআন হলো তাওহীদের কিতাব। কোরআন শিখায় আমাদেরকে একত্ববাদের কথা, লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক করা এটা হলো সবথেকে বড় কঠিন জুলুম এবং অন্যায় অবিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, শোনো, যখন মুহাম্মদের কাছে কুরাইশি কাফেররা বারবার আসছিল, নবী মুহাম্মদকে যখন তারা দাওয়াত দিতে চাচ্ছিল যে হে মুহাম্মদ, তুমি তোমার দিন থেকে ছেড়ে দাও, তুমি এই তোমার আল্লাহর একত্ববাদের পথ থেকে সরে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় কান না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের উপর অটল অবিচল ছিলেন, তখন মক্কার কুরাইশি কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, আমরা নবী মুহাম্মদের কাছে যাব, নবী মুহাম্মদকে বোঝাবো, যদি নবী মুহাম্মদকে এই আরবের ক্ষমতা দিতে পারি, যদি আরবের সব থেকে সুন্দর রমণীর সাথে বিয়ে দেওয়ার কথা বলি, তাহলে হয়তো বা নবী মুহাম্মদ আমাদের দিন থেকে অর্থাৎ তার দিন থেকে সরে আমাদের দিন গ্রহণ করবে। একটি বিশাল প্রতিনিধি দল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তারা বলল, শোনো, তুমি যখন সুন্দর রমণীর কথা বললাম, বাদশাহীর কথা বললাম, ধন সম্পদের কথা বললাম, কিছুতেই যখন রাজি হলো না, তাহলে আমাদের শেষ একটি কথা হলো সেটা যে কিছুদিন তুমি আমাদের প্রভুর ইবাদত করবা, আর কিছুদিন আমরা তোমাদের প্রভুর ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ইলা আখিরিল আয়া। এই সূরার তাৎপর্য হলো, প্রেক্ষাপট হলো এটা, মুসলমান কখনো মুশরিকদের সাথে সম্পর্ক করতে পারবে না, মুসলমান কখনো মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না, তাদের ধর্মকে এক সেকেন্ডের জন্য গ্রহণ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অন্য আয়াতে বলছেন, শোনো, অমুসলিমদের সাথে কখনো বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা যাবে না, তাদের সাথে চলাচল করা, খাওয়া বসা সব ঠিক আছে, কিন্তু বন্ধু হিসাবে গ্রহণ করবা না, মনে রাখবা তারা সুযোগ পেলে তোমাদের উপর আক্রমণ করে বসবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কিছুদিন আগে দেখলাম কাতারের মধ্যে যখন আমাদের মুসলিম মুজাহিদরা অবস্থান করছিলেন, ওই সময় দেখেন
কাতারের সাথে ইসরায়েলের কত সুন্দর সম্পর্ক আছে না নাই? কিন্তু যখন তারা দেখলো যে ওই মুজাহিদরা অবস্থান করলো, ওই সময় তারা ওই জায়গাতে আক্রমণ করে বসলো। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কি, এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুযোগ পাইলেই তারা তোমার ক্ষতি করে বসবে, কখনো তারা বন্ধু হতে পারবে না। আজকে আমরা পূজা মণ্ডপে যাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে সম্পর্ক করি। আল্লাহর কসম করে বলে রাখি মুসলমান শোনো, মুসলমান কখনো পূজা মণ্ডপে গিয়ে তাদের আনন্দ উৎসব ইউজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য জায়েজ নেই কোনো অমুসলিমদের অনুষ্ঠানে যাওয়া, মুসলমানদের জন্য জায়েজ নেই কোনো অমুসলিমদের সাথে ওই রকম বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে এই মুসলমান কিছু ভোটের কারণে আর কিছু নিজেদের স্বার্থের কারণে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের কাছে ঈমানকে বিকৃত করছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানদের সাথে শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কোনো মুসলমান শিরকি কোনো কাজ এবং কোনো কর্মকাণ্ড এবং তাদের উৎসবে যেতে পারবে না। চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এটা হলো তাওহীদ। এটা হলো কি? এই কোরআন হলো তাওহীদ, একত্ববাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলো আমরা যখন মানবো এবং দ্বীনের উপর চলবো, আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বলছিলাম যে দেখেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জাতিকে একটি সুন্দর মানুষ উপহার দেয়। আজকে আপনি এই থানাতে দেখুন, আজ থেকে 10 বছর আগে যে তাদের ব্ল্যাক লিস্ট আছে, থানার ওসি সাহেবের কাছে যান, গিয়ে ব্ল্যাক লিস্ট অর্থাৎ এই থানাতে সব থেকে অপকর্ম যারা করেছে তাদের একটা লিস্ট থানার ওসি সাহেবের কাছে আছে না নাই? সেখানে গিয়ে দেখুন কয়জন আলেম, কয়জন হাফেজ আর কয়জন উলামা ইকরামের নাম আছে। পাবেন? কোনো পাবেন না। তাহলে কি শিখাই? মাদ্রাসাগুলো শিক্ষা দিচ্ছে হলো জাতিকে সুন্দর মানুষ উপহার দিচ্ছে, জাতিকে জুলুম বন্ধ করার কথা বলছে, চাঁদাবাজি বন্ধ করার কথা বলছে, মানুষের অধিকারের কথা বলছে, মানবতার কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের ভার্সিটি অঙ্গনগুলোতে আমাদের যুবক ভাইদেরকে শিক্ষা দেওয়া হতো, তাহলে কতই না সুন্দর হতো। সেই ভার্সিটি থেকে আমরা সালাউদ্দিন আইয়ুবী, তিতুমির, কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি পেতাম। চিল্লায় কোন ঠিক কিনা? শুধু আজকে এই কারণে দ্বীনি শিক্ষা না থাকার কারণে আমাদের যুবক ভাইরা আজকে অন্যায় পথে পা বাড়াচ্ছে। ভার্সিটি শিক্ষা ব্যবস্থা সেটা খারাপ নয়, বুঝতে ভুল করবেন না। মনে করেন এই মোবাইল, সেটা তো খারাপ না। মোবাইল কি খারাপ? কিন্তু মোবাইলকে যে পরিচালনা করছে, যে খারাপভাবে পরিচালনা করছে, এটা তার দোষ। ভার্সিটিগুলোকে, এই পবিত্র জায়গাগুলোকে যারা নাপাক বানাচ্ছে, যে সরকার বা যে ব্যক্তিরা, তাদের দোষ। এটা কথা বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা হবে কোরআনী শিক্ষা ব্যবস্থা। আমরা আমাদের দ্বীনকে, ইসলামকে আঁকড়ে ধরবো। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু ব্যক্তিবর্গ বিগত দিনে আমরা দেখেছি যারা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ভারতের দালালি করেছে। আল্লাহর কসম করে বলি, তাদের সাথে আমাদের যুদ্ধ এবং জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এ দেশ হযরত শাহ জালালের দেশ, এ দেশ পীর মাশায়েখদের দেশ, এই দেশ হলো হযরত শাহ পরানদের দেশ, এই দেশ কারো বাবার দেশ না। কথা বলেন ঠিক কিনা? আমরা দালালি করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারো বাবার দালালি করব না। কথা বলেন ঠিক কিনা? এটা ভাই ইমান, আকীদা। আপনি বলতে পারেন হুজুর ওয়াজের মঞ্চে বসে রাজনীতি কথা কেন বলেন? রাজনীতি কথা না, এটা আপনাকে সঠিক পথ দেখানোর কথা বলে উলামা একরাম। উলামা একরাম নিঃস্বার্থভাবে কাজ করে। দেখেন, জুলাইয়ের একটি গণবিপ্লব হয়েছে, এখানে আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা, উলামা একরামরা নিজেদের জীবনকে দিয়েছে। আজকে তাদের নাম জানেন? কিন্তু আজকে তারা কোথায়? আর যারা কিছুই করলো না, আজকে তারা ক্ষমতার আসনে বসে আছে। উলামা একরাম যদি ক্ষমতা চাইতেন তাহলে অবশ্যই তারা কিছু একটা করতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ক্ষমতা চাই না ভাই, আমরা চাই এই সরলা, এই সুন্দর মানুষগুলো কিভাবে আল্লাহকে চিনবে, কিভাবে তাওহীদকে চিনবে, কিভাবে শিরক থেকে মুক্ত থাকবে, এদেশে কোনোভাবে যেন অমুসলিমরা ঘাঁটি না করতে পারে, সেই জন্য উলামা একরামরা কাজ করে যান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, কোরআন হাদিস সম্পর্কে জানতে হবে, যে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, এই কোরআনকে আমি রমজান মাসে অবতীর্ণ করেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষের হেদায়েতের জন্য। কোরআন শুধু মুসলমানদের হেদায়েতের জন্য, মুসলমানদের জন্য বিষয়টি এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভেঙ্গে ভেঙ্গে বর্ণনা
করেছি ওয়া হুদা ওয়া রাহমা, আর এই কোরআন হলো হেদায়েত এবং এটা হলো রহমা, আর হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত কোরআনের একটি অক্ষরকেও তোমরা বিকৃত করতে পারবে না, কোরআনের একটি ভুল ধরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এক সময় এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছে, কোরআনের মধ্যে বিকৃত ঘটাতে পারবে না, কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। 1450 বছর হয়ে গিয়েছে, অমুসলিমরা চেষ্টা করেছে কোরআনের মধ্যে কিভাবে বিকৃত ঘটনা যায়, কোরআনের ভুল কিভাবে বাহির করা যায়, তারা জানে প্রাণে চেষ্টা করেছে, কোরআনের মধ্যে একটি ভুলও ধরতে পারে নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। কোরআনের সবথেকে বড় মুজিজা হলো এটা যে কোরআনের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন হলো আমার রাসূল, আমার সম্মানিত রাসূলের কথা। তানজিলুম মির রাব্বির রহিম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করি, রাষ্ট্রকে পরিচালনা করি, তাহলে আমি একটু আগে বললাম এই রাষ্ট্র থেকে জুলুম দূরীভূত হয়ে যাবে, অন্যায় দূরীভূত হয়ে যাবে। দেখুন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ছোট্ট একটি ঘটনা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। আমরা তো জানি 4 জন ইসলামের খলিফা রয়েছে, কিন্তু হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার সময় এই জমিনের মধ্যে এত সুন্দর ন্যায় এবং ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল, তাকেও বলা হয় খলিফাদের একজন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একজন বুজুর্গ ব্যক্তি জঙ্গলের মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করে। তার একজন খাদেম আছে জঙ্গলের মধ্যে। হযরত উমর ইবনে আব্দুল আজিজের জামানায় ওই বুজুর্গ ব্যক্তি হঠাৎ তিনি বলছেন, শোনো, মহল্লার মধ্যে যাও, এলাকার মধ্যে যাও, খোঁজ নিয়ে আসো, দেখো উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তার মুরিদ সে বলছে, কি ব্যাপার, হুজুর তো আমার সাথেই বসে আছে। কিভাবে তিনি বুঝলেন যে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ন্যায় এবং ইনসাফগার বাদশা দুনিয়া থেকে চলে গেছে? হযরত ওই বুজুর্গ ব্যক্তিকে প্রশ্ন করা হলো, তার খাদেম প্রশ্ন করছে, হুজুর কিভাবে বুঝলেন? ওই বুজুর্গ ব্যক্তি বলছে, শোনো, আমি প্রত্যেক দিন যেই নদীতে গোসল করতে যাই সেখানে বাঘ আর হরিণ পানি খাই। তারা সুন্দর মতো বাঘ পানি খেয়ে চলে যায়, হরিণ পানি খেয়ে চলে যায়, তারা কেউ কারো প্রতি আক্রমণ করে না। কিন্তু আমি আজকে দেখলাম সেখানে বাঘ আর হরিণ পানি খেতে এসে বাঘ হরিণের উপর আক্রমণ করে বসলো। আমি বুঝলাম তার মানে হলো ইনসাফ আজকে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে বাঘ হরিণের উপর আক্রমণ করে বসলো, ইনসাফ নষ্ট হয়ে গেল। তিনি সত্যিই ওই খাদেম মহল্লার মধ্যে গিয়ে খোঁজ নিয়ে দেখছেন যে সত্যিই উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। যখন সমাজের মধ্যে ন্যায় কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, আল্লাহর কসম করে বলে রাখি, শুনেন, শুধু মানুষের মধ্যে ইনসাফ কায়েম হবে বিষয়টি এরকম নয়, বরং সমাজের প্রত্যেকটি বিষয় এবং বস্তুর প্রাণীর মধ্যেও ইনসাফ কায়েম হয়ে যাইবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন দেখুন, ইনসাফ কি জিনিস। আমরা আজকে গণতন্ত্রের পিছনে ছুটি, কথা বলেন ঠিক কিনা? কোন তন্ত্র মন্ত্র মানুষের মুক্তি দিতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? মুক্তি দেওয়ার পথ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনিত দ্বীন। কোন তন্ত্র মন্ত্র মানুষকে মুক্তি দিতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব আমিরুল মুসলিমিন, তিনি পাহাড়ে উঠতেছেন, পাহাড়ে উঠতে উঠতে তিনি অঝরে কাঁদতেছেন। আর সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আমিরুল মুসলিমিন আপনি কেন কাঁদতেছেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলছেন না, তিনি পাহাড়ে উঠছেন আর কাঁদছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন আপনাকে কেউ কোনো কথা বলেছে কিনা বা কোনো কষ্ট দিয়েছে কিনা, আমাদেরকে বলুন, আমি এর প্রতিশোধ দিব আমরা। উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলছেন না, তিনি পাহাড়ে উঠছেন আর কাটছেন। একটা সময় তিনি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে তিনি অঝরে কাটতেছেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন আপনি তো কিছুই বলেন না, বলুন কি হয়েছে আপনার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে বলছে, শোনো, আমি উমর যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি উমর যখন মুহাম্মদের হাতে হাত রেখে মুহাম্মদের আনিত
এতদিন তাওহীদেরকে বিশ্বাস করি না, ইসলাম গ্রহণ করি নাই, তখন আমি উমর কেমন বেওকুফ ছিলাম। শোনো, আমার বাবার অনেকগুলো ছাগল ছিল, সেগুলোকে আমি পাহাড়ে বিচরণ করতে আনতাম। আমার বাবা প্রত্যেকদিন বলতো, এই ছাগলগুলোকে সন্ধ্যা যখন হবে, সন্ধ্যা ঘনিয়ে যাবে, তুমি এই ছাগলগুলোকে একত্রিত করে আমার সামনে এই ছাগলগুলোকে একত্রিত করে রাখবা। আমি উমর কেমন নির্বোধ ছিলাম, আমার কতটুকু জ্ঞান ছিল না। শোনো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, আমি এই ছাগলগুলোকে একত্রিত করতে পারতাম না। কিছু ছাগলগুলোকে এক জায়গায় একত্রিত করতাম, আবার ওই ছাগলগুলোকে যে বেঁধে রাখতে হবে সেই জ্ঞান আমার ছিল না। আবার কিছু ছাগলগুলোকে আমি একত্রিত করতাম, তখন দেখতাম আগের ছাগলগুলো চলে গেছে। আমার পিতা সন্ধ্যার সময় এসে ওই যে ছাগল চড়ানো যে চাবুক ছিল, সেই চাবুক দিয়ে আমার পিঠে আঘাত করতো আর বলতো, ওমর, তোর মতো বেওকুফ দিয়ে কিছুই হবে না, তুমি নির্বোধ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, আজকে ইসলাম গ্রহণ করার পরে আমি উমর এমন পাওয়ারফুল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন পাওয়ার দিয়েছেন যে আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে শয়তান যায় না। সুবহানাল্লাহ বলবেন না?